নমস্কার বন্ধুরা, সুশীলা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব রুই মাছের একটি ভিন্ন স্বাদের রেসিপি। দেখতে থাকুন আমার আজকের ভিডিও। আজ সকালবেলা 1 কেজি 700 গ্রাম ওজনের একটা রুই মাছ নিয়েছিলাম। সেখান থেকে আমি লেজ, পেটি, গাদা মাছ দিয়ে 7 পিস মাছ নিয়েছি। এখন মাছে লবণ হলুদটা মাখিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। আধা টেবিল চামচের একটু বেশি হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদটা মাছে খুব ভালো করে মিশিয়ে নেব। মাছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আর এই সময়ের মধ্যে আমি একটা মশলা তৈরি করব। মশলাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 4টে কাঁচা পাকা লঙ্কা, 7 কোয়া রসুন, হাফ ইঞ্চির থেকে একটু বেশি আদা কুচি, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা টমেটোর অর্ধেক। এবার আমি মশলাটা তৈরি করব। একটা পাত্রে 1 কাপ পরিমাণ জল বসিয়ে দিলাম। প্রথমে জলটা আমি হাই ফ্লেমে ফুটতে দেব। এবার ফুটন্ত জলের মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। এবার হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করব। প্রায় 4 মিনিট আমি মশলাটা রান্না করে নিয়েছি। এবার জালটা অফ করে দিলাম। টমেটোর এই খোসাটা ছাড়িয়ে নেব। এবার জল সমেত মশলাটা ঠান্ডা করে এর একটা মিহি পেস্ট তৈরি করব। মাছটা ভাজার জন্য এবার কড়াইতে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেই 4 থেকে 5 মিনিট মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেব। আমি যে মশলাগুলো সেদ্ধ করে নিলাম, এই মশলাগুলো আমরা সাধারণত কাঁচা রান্না করে থাকি, তবে এভাবে একবার রান্না করে আপনারাও খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু ভীষণই সুস্বাদু হয়। মাছটা ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে রাখবো। বাকি মাছগুলো হালকা লাল করে ভেজে নেব। বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা এই তেলের মধ্যে আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কালো জিরে। কালো জিরেটা 10 থেকে 15 সেকেন্ড ভেজে নেব। আমি যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম, এবার সেটা দিয়ে দেব। গ্যাসটাকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তিন 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে এবার কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব। দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আধা টেবিল চামচ ধনের গুঁড়ো, আধা টেবিল চামচ জিরের গুঁড়ো। আবারও মশলাটা 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। আর এই জলটাই মাছটা রান্না করব। বাড়তি আর কোনো জলের ব্যবহার করব না। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে 2 মিনিট রান্না করব ঝোলটা ফুটে ওঠার জন্য।
ঝোলটা ফুটে উঠেছে, এবার ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। মাছটা দেওয়ার পর মাছগুলো উল্টে এভাবে ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 5 থেকে 6 মিনিট রান্না করব। আমার আজকের মাছের ঝোলের রেসিপি একদম তৈরি হয়ে গেছে। এবার এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ওপর থেকে ধনেপাতাগুলো একটু ছড়িয়ে দিলাম। এবার গ্যাসের জালটা অফ করে দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার গরম ভাতের সাথে পরিবেশন করব।